Welcome back to my channel. Today I am going to solve Ramatin Pushnobita 2024. আমরা থার্ড সেমেটিভে 11 নম্বর স্কুলটি সলভ করব and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. প্যাসেজ দিয়েছে আমাদের সিনে, সেটা পড়ছি দেখো। অনিলস মাদার মেমোরি, অনিলের মায়ের স্মৃতিতে was stored, সঞ্চিত ছিল with an incredible amount of folklore, অসাধারণ সমস্ত ফোকলোর, গল্প বলতে পারি, ফোক লোককাহিনী, লোকগল্প। অ্যান্ড শি উড সামটাইম অ্যাস্টনিশ, তিনি কখনো কখনো আমাদেরকে অবাক করতেন উইথ হার স্টোরিজ, তার গল্পের মাধ্যমে, অফ স্পিরিট, আত্মার, প্রেতাত্মার, অ্যান্ড মিসচিভিয়াস গোস্ট, বদমাস বলতে পারো, বদমাস ভূতেদের কথা বলে। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা ছিল শহরের বাইরে, কমল আমাকে হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরে ফ্ল্যাট ইন দ্য বাজার, তখন অনিলের উপরতলায় আমাদের থাকার জন্য, বাজারে যে উপরতলা রয়েছে ফ্ল্যাটের উপরতলায় থাকার জন্য আমাদের কী করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল। হিজ মাদার্স বিগ্যান টু টেল আস, তার মা শুরু করে বলতে আমাদেরকে অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ গোস্ট, বিভিন্ন বিষয়ে, ভূতের বিষয়। সি হ্যাড নন, যাদের সম্পর্কে সে জানে। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন বাথ, মুলিয়া তাদের হচ্ছে কি বাড়ির চাকরানি, যে এইমাত্র স্নান সেরেছে, কেম আউট অফ দ্য বারান্দা, বারান্দাতে বেরিয়ে এসেছে, অ্যান্ড উইথ আর হেয়ার লুজ, চুল ছেড়ে। মাই গার্ল, আমার মেয়ে, ইউ ওয়াট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, তোমাকে এভাবে চুল ছেড়ে থাকা উচিত নয়। সেই অনিলস মাদার, অনিলের মা বলেছিল, ইট ইজ বেটার, এটা ভালো হয়, টু টাই আ নট ইন ইট, তুমি এটা যদি বেঁধে নাও। বাট আই হ্যাভ নট ওয়েল ইট ইয়েট, মুলিয়া বললো, আমি তো এখনও তেল দেইনি। নেভার মাইন্ড, কিছু মনে করো না, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট, তোমার উচিত নয় চুল ছেড়ে থাকা, কখন, সূর্য ডোবার সময়। দেয়ার আর স্পিরিট কল জিন, কিছু প্রেতাত্মা রয়েছে যাদের বলা হয় জিন, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার, যারা আকর্ষিত হয় লম্বা চুলের, অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস, সুন্দর কালো কালো চোখের, লাইক ইয়োর্স, তোমার মতো। দেন মে বি টেম্পেড, তারা প্রলুব্ধ হতে পারে, টু ক্যারি ইউ অ্যাওয়ে, তোমায় নিয়ে যেতে। হাউ ড্রেডফুল, কি ভয়ানক, এক্সক্লেমড মুলিয়া আত্মনাদ করে উঠল। আর করে হারিডলি, তাড়াতাড়ি, হ্যারিয়েটলি ট্রাইং আ নট ইন আর হেয়ার, চুলটা বেঁধে নিল, অ্যান্ড গোয়িং ইনডোর্স, ভিতরে চলে গেল, টু বি অন দ্য সেফ সাইড, নিরাপদ স্থান। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন আ স্টিয়ারিং কট, কমল, অনিল আর আমি বসেছিলাম খাটিয়ায়, ফেসিং অনিলস মাদার, কার দিকে মুখ করে, অনিলের মায়ের দিকে, হু স্যাট অন অ্যানাদার কট, যিনি অন্য একটা খাটিয়ায় বসে আছে। সি ওয়াজ নট মাচ ওল্ডার, তার খুব একটা বয়স হয়নি, দ্যান 32, অর্থাৎ 32-এর বেশি তার হয়তো বয়স হয়নি, 32, 32-এ। অ্যান্ড অফেন বিন মিস্টেকেন, এবং প্রায় ভুল করে মনে হতো, ফর অনিলস এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার, অনিলের বড় বোন। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে, গোস্ট অন দ্য ব্যারান্দা। অনিলস মাদার উড অফেন অ্যাস্টনিশ আদার্স উইথ, কী বলে করতো, টেলিং দেম স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিসচিভিয়াস গোস্ট। দ্য ন্যারেটর অ্যান্ড কমল হ্যাড বিন ইনভাইটেড, ন্যারেটর এবং কমলকে ইনভাইট করা হয়েছিল, টু স্টে, থাকতে, অ্যাট নাইট, রাতের বেলা, অনিলস আপার স্টোরে ফ্ল্যাট। মুলিয়া ওয়েন্ট ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড। এর কজ এফেক্ট, কমল অ্যান্ড অথর হ্যাড বিন ইনভাইটেড টু অনিলস হাউস, কেন, অনিলের ফাদার ওয়াজ আউট অফ টাউন, শহরের বাবা কী ছিল, শহরের বাইরে, এই জন্য। অনিলস মাদার টোল্ড মুলিয়া, অনিলের মা মুলিয়াকে বলেছিল, জিন আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস, যার ফলে সে কী করেছিল, সে টাইড আ নট, সে কী করেছিল, চুলটা বেঁধে নিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট ইনডোর টু বি অন সেফ সাইড, চলে গেছিল কোথায়, নিরাপদ স্থান। অনিলস মাদার হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস বেল্ডার সিস্টার, অনিলের মাকে প্রায় মনে হতো ভুল করে কি, অনিলের বড় বোন। কেন মনে হতো, কারণ কি, অনিলস মাদার ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান অনিল, অনিলের থেকে কি ছিল না, তার মা খুব একটা বেশি বয়স তার ছিল না। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট অনিলস মাদার, অনিলের মায়ের কি স্পেশালিটি ছিল, এগুলো নোট করে দিয়েছি, তোমরা দেখে না। অনিলস হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট অনিলস মাদার, স্পেশালটা এটা ছিল যে অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর,
and she would sometimes astonish us with her stories of spirit and mischievous ghost. Who was Mulia? এই মুলিয়াটা কে? মুলিয়া was the maid servant. তিনি এক চাকরানী in Anil's house. অনিলের বাড়ির তিনি একজন কে ছিলেন? চাকরানী ছিলেন। Why did Anil's mother tell Mulia to tie knot in her hair? কেন অনিলের মা মুলিয়াকে বলেছিল চুলটা বেঁধে নিতে? Anil's mother told Mulia to tie a knot in her hair because there were spirits called কি jinns who are attracted by long hair and pretty black eyes. According to Anil's mother, who may be tempted to carry Mulia away? According to Anil's mother, jinns may be tempted. কি হবে? জিনরা প্রলুব্ধ হবে to carry Mulia away. এরপর রয়েছে কবিতা দ্য ভেগাবন্ড, পড়ছি না। দ্য ভেগাবন্ড সিক্স আ ফ্রেন্ড নট ফ্রেন্ড টু নো হিম। যার সাপোর্টিং স্টেটমেন্ট এটা দেখো, দ্য ভেগাবন্ড সিক্স, সে চায় একটা বন্ধু, টু নো হিম তাকে জানুক, ফলস হবে নট আ ফ্রেন্ড টু নো মি। এই সেই লাইন যেটা তুমি লিখলে হয়ে যাবে। আর দ্য ভেগাবন্ড ওয়ান্টস টু এনজয় অটাম, অটামকে এনজয় করতে চায়, সে সবসময় নেচারকে ভালোবাসে। দ্য ভেগাবন্ড ওয়ান্টস টু এনজয়, দেখো অর লেট অটাম ফল অন মি, বলছে আমার ওপর যদি কি পড়ে, অটাম আমার ওপর যদি পড়ে তবুও তার কিছু হবে না, কারণ সে কিন্তু পরিষ্কার বলে নট টু অটাম উইল আই ইল্ড। এরপর রয়েছে দেখো পরের 5টি প্রশ্ন, তোমরা এটাকে ফলস করে দাও। দ্য ভেগাবন ওয়ান্টস টু এনজয় অটাম, এখানে বলছে ভেগাবন চায় আনন্দ উপভোগ করতে অটাম অর্থাৎ শরৎকালকে। তো আমরা এখানে এই প্যাসেজে দেখো এই লাইনটা লিখবো, নট টু অটাম উইল আই ইল্ড, মানে শরতের কাছে করব না সমর্পণ, সে সমর্পণ তো করতে চায় না, সে কারণে এটা ফলস। ঠিক আছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম, বাকিগুলো তোমরা দেখে নাও। রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম, কবির নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রবার্ট লুইস স্টেফেনসন অ্যান্ড দ্য পোয়েম ইজ দ্য ভেগাবন্ড। ডাজ দ্য ভেগাবন্ড হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো, যাওয়ার কি তার নির্দিষ্ট কোনো জায়গা আছে? নো, দ্য ভেগাবন্ড ডাজ নট হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো, কারণ ভেগাবন্ড ভবঘুরে, সে যেখানে যায় সেখানে যাবে, তার নির্দিষ্ট কোনো জায়গা নেই। হোয়াট ডাজ দ্য ভেগাবন্ড ওয়ান্ট, ভেগাবন্ড কী চেয়েছিল? দ্য ভেগাবন্ড ওয়ান্টস টু লাইভ, চেয়েছিল একটা জীবন দ্যাট হ্যাজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, যেটা প্রকৃতির সাথে সে কী থাকবে? কাছাকাছি থাকবে। অ্যান্ড দ্য ভেগাবন্ড ওয়ান্টস আ জলি হ্যাভেন, উপরে চেয়েছিল সে কি? আনন্দযুক্ত আকাশ, আর নিচে চেয়েছিল সে কি? পথ। অ্যান্ড রোড বিলো হিম। হোয়াট উড দ্য ভেগাবন্ড ডু ওয়েন অটাম ফলস, যখন শরৎ যখন আসে, ঠিক আছে, যখন পড়ে তখন সে কী করতে চেয়েছিল? দ্য ভেগাবন্ড উড রিমেইন ইন দ্য ল্যাপ অফ নেচার, তবুও সে কী চেয়েছিল? প্রকৃতির কোলেই থাকতে। হোয়েন অটাম ফলস হি উড লিঙ্গার ইন দ্য ফিল্ড, হি উড not give in the biting cold of autumn. How does the poet describe the feel of autumn? সে মাঠটাকে কীভাবে বর্ণনা করেছে? According to the poet, a frost covered field in autumn looks as white as milk. তিনি বলেছেন ফ্রস্ট কভার্ড ইল, অর্থাৎ আমাদের এখানে কার সাথে তুলনা করা হয়েছে? সেটা অ্যাজ হোয়াইট, ঠিক সাদা, কিসের মতো? মিলের মতো, দানা শস্যর মতো। তো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে এ ফ্রস্ট কভার্ড ফিল্ড, তাহলে কি? ফ্রস্ট মানে আমরা তুষার, তুষারযুক্ত মাঠ, ইন অটাম শরতে, লুকস দেখতে কেমন? অ্যাজ হোয়াইট অ্যাজ মিল, ঠিক কিসের মতো সাদা? সাদা শস্য দানার মতো সাদা। After flying out more than 400 Indian nationals from Israel, তাহলে আফটার ফ্লাইং আউট মোর, তো 400টা ইন্ডিয়ান ন্যাশনাল কিন্তু কী করেছিল? 400 জন ভারতীয় ইসরায়েল থেকে চলে গেছিলো অন টু কনজিকিউটিভ ডেজ, 2 দিন ধরে। দ্য ইন্ডিয়ান এম্বাসি ইন তেল আভিভ হ্যাজ অ্যানাউন্স, তখন ভারতীয় এম্বাসি থেকে তেল আভিভ
ঘোষণা করেছে টু স্পেশাল ফ্লাইট, দুটো স্পেশাল ফ্লাইট অ্যানাউন্স করেছিল অন স্যাটারডে, শনিবার, টু ফার্দার ফ্যাসিলিটেট মোর ইন্ডিয়ানস ওয়ান্টিং টু লিভ টু কান্ট্রি অ্যামিডস দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। এই যে ইসরায়েল আর হামাসের মধ্যে যে যুদ্ধ, এখান থেকে যদি কেউ ভারতীয় যেতে চায়, দ্য স্পেশাল ফ্লাইট আর পার্ট অফ অপারেশন অজয়। যে স্পেশাল যে ফ্লাইটগুলো কিসের অংশ হবে, সেটা অপারেশন অজয়ের। লঞ্চ অন অক্টোবর 12, যেটা লঞ্চ হয়েছিল কবে, 12ই অক্টোবর। টু ফ্যাসিলিটেট দ্য রিটার্ন অফ দোজ ইন্ডিয়ান, সেই সমস্ত ইন্ডিয়ানদের নিয়ে যাবে হু উইশ টু রিটার্ন হোম, যারা ইচ্ছা প্রকাশ করছে তারা কোথায় যাবে, বাড়ি যাবে। ফলোইং দ্য ব্রাজেন অ্যাটাকস অন ইসরায়েল টাউন বাই হামাস, ব্রাজেন অ্যাটাক ইসরায়েল শহরে হয়েছে হামাসের দ্বারা। মিলিটেন্টস ফ্রম গাজা, হ্যাঁ, অন অক্টোবর 7 অ্যান্ড ট্রিগারিং ফ্রেশ টেনশন ইন দ্য রিলিজিয়ান। দ্য ফার্স্ট ফ্লাইট ইজ এক্সপেক্টেড, প্রথম যে ফ্লাইটটা রয়েছে সেটা ছাড়বে 5টার সময় লোকাল টাইমে। ক্যান ক্যারি 230 প্যাসেঞ্জার্স, যেটা বহন করবে 230টা প্যাসেঞ্জারকে। দ্য সেকেন্ড ফ্লাইট ইজ শিডিউলড অ্যাট 11 PM, 11টার সময় ছাড়বে লোকাল টাইমে। ক্যান ক্যারি 330 প্যাসেঞ্জার, যে কিনা 330টা প্যাসেঞ্জারকে বহন করবে। দ্য অ্যাম্বাসি হ্যাজ বিন ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক টু ফ্যাসিলিটেট অল আওয়ার সিটিজেন্স। এই অ্যাম্বাসি কিন্তু কি করছে, দেখা যাচ্ছে কাজ করছে কি, রাউন্ড দ্য ক্লক, মানে 24 ঘন্টা ধরে। অল আওয়ার সিটিজেন, আমাদের সমস্ত সিটিজেনদের জন্য, ইন ইসরায়েলে যারা আছে, হু উইশ টু লিভ, যারা ইচ্ছা প্রকাশ করছে তারা জায়গা ছেড়ে যাবে। উই হ্যাভ রিচ আউট টু স্টুডেন্টস, কেয়ার গিভার্স অ্যান্ড বিজনেস পিপল, আমরা পৌঁছে গেছিলাম কাদের কাছে, ছাত্রদের কাছে, যারা সেবা করে, কেয়ার গিভার্স তাদের কাছে, বিজনেসদের কাছে, বিজনেস পিপল যারা আছে যারা ব্যবসা করে। সাম অফ দেম আর অ্যাকচুয়ালি, তাদের মধ্যে কিছু কিছু ওয়ার্কিং উইথ আস, যারা আমাদের সাথে কাজ করেছিল ভলেন্টিয়ার্স হিসেবে। উই আর্জ এভরিওয়ান টু রিমেইন কাম, আমরা সকলকে বলেছিলাম শান্ত থাকতে। অ্যাম্বাসেডর সঞ্জীব সিনহা টোল পিটিআই, অ্যাম্বাসেডর সঞ্জীব সিনহা কী করেছিল, বলেছিল পিটিআইকে। অপারেশন অজয় লঞ্চ কবে হয়েছিল, 12 অক্টোবর। দ্য ফার্স্ট ফ্লাইট ক্যান ক্যারি কতগুলো, 230টা প্যাসেঞ্জার। সেকেন্ড ফ্লাইট ইজ শিডিউল অ্যাট কটার সময়, সেটা করা হয়েছিল 11 PM। হামাস মিলিটেন্টস ফ্রম গাজা অ্যাটাক দ্য ইসরায়েল টাউন, ট্রু, লাইনটা দাগিয়ে দেওয়া আছে। দ্য ব্রাজেন অ্যাটাকস ইসরায়েল টাউন বাই হামাস মিলিটারিয়ানস, ওইটা লিখবে। দ্য ইন্ডিয়ান এম্বাসি হ্যাজ অ্যানাউন্স 3 স্পেশাল ফ্লাইট, ফলস, আমরা জানি 2টো স্পেশাল দিয়ে বলেছিল। দ্য ইন্ডিয়ান এম্বাসি ইন তেল আবিব হ্যাজ অ্যানাউন্স দ্য 2 স্পেশাল, দাগিয়ে দেওয়া আছে লাইনটা, হ্যাঁ লিখে নেবে, 2 স্পেশাল ফ্লাইটস হবে। দ্য অ্যাম্বাসি হ্যাজ বিন ওয়ার্কিং ডিউরিং দ্য ডে, শুধু দিনের বেলায় কাজ করছিল অ্যাম্বাসি, নো, সেটা কি হবে, যে আমরা দেখেছি রাউন্ড দ্য ক্লক, দ্য অ্যাম্বাসি হ্যাজ বিন ওয়ার্কিং দ্য রাউন্ড দ্য ক্লক টু ফ্যাসিলিটেট অল আওয়ার সিটিজেন্স। এবার বলছে হোয়াট হ্যাজ দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসি অ্যানাউন্সড, কী ঘোষণা করেছিল ইন্ডিয়ান অ্যাম্বাসি। দেখো প্রথম লাইনেই উত্তরটা আছে, উপর থেকে লিখবে, দ্য ইন্ডিয়ান থেকে লিখবে, দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসি ইন তেল আভিভ অ্যানাউন্সড, ওখান থেকে তো লিখতে থাকবে 2 স্পেশাল ফ্লাইটস অন স্যাটারডে টু ফার্দার ফ্যাসিলিটেট মোর ইন্ডিয়ানস ওয়ান্টিং টু লিভ দ্য কান্ট্রি অ্যামিডস দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। হলো, এরপরে কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু সঞ্জীব সিনহা, সঞ্জীব সিনহা মতে হু আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ দেম অ্যাজ ভলেন্টিয়ার, কারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিল, আমরা জানি এইগুলো হবে, ওই স্টুডেন্টস, নিচ থেকে উপর লাইন, স্টুডেন্টস, কেয়ার গিভার্স অ্যান্ড বিজনেস পিপল, এরাই কি করেছিল, ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিল। তা কী বললাম, স্টুডেন্টস, কেয়ার গিভার্স, বিজনেস পিপলের নিচে দাগ দিয়ে দাও, নিচ থেকে উপর লাইন, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকর্ডিং টু, তাহলে গুছিয়ে লিখবো কীভাবে, অ্যাকর্ডিং টু সঞ্জীব সিনহা, সঞ্জীব সিনহার মতে হুয়ের জায়গায় তাহলে কী বসাবো, স্টুডেন্টস, কেয়ার গিভার্স অ্যান্ড বিজনেস পিপল আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ দেম অ্যাজ ভলেন্টিয়ার্স। তাহলে এই যে ওয়ার্ডগুলো বললাম সেগুলো এই হুয়ের জায়গায় বসিয়ে দিয়ে বাকি সব লিখে দিয়ে উত্তর হয়ে যাবে। হু ইজ দ্য অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়ান টু ইসরায়েল, সঞ্জীব সিনহা, এই হুয়ের জায়গায় বসিয়ে দিব সঞ্জীব সিনহা।
আমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছি অ্যাম্বাসেডারের নাম কি, সঞ্জীব সিনহা। এরপর বোল্ড অ্যান্ড উইদাউট সেম, এটা হবে ব্রাজেন, অল ডে অল নাইট রাউন্ড দ্য ক্লক, ট্রাই আর্নেস্টলি, এটা আমি পাইনি, যদি তোমরা পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, প্রেজেন্টলি ভেলান কেম আউট, তারপর হবে কেম আউট অফ হিজ হার্ট, বর্তমানে ভেলান বেরিয়ে এসেছিল, অফ হিজ হার্ট উইথ এ বান্ডেল অন হিজ হেড, রোহিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেমেট, এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগে আমরা কি কাকে দেখি, সাবজেক্টকে, সাবজেক্ট আমাদের রোহিত, এই জন্য কী হলো সিঙ্গুলার নাউন ইজ। ল অ্যান্ড অর্ডার, এই ল অ্যান্ড অর্ডার কিন্তু একটাই আমাদের সম্বোধন করে, যেমন আমরা বলি ভাত তরকারি, রাইস অ্যান্ড কারি, তা সিঙ্গেল বোঝাচ্ছে, ঠিক সেমনই এখানেও ল অ্যান্ড অর্ডার সিঙ্গেল, দ্যাটস ওয়াই এখানে কী হবে সিঙ্গুলার ওয়াজ হবে, ওয়াজ রেস্টোর্ড। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট হোমোফোনস, এখানে চুজ করতে হবে হাউ ডু ইউ ড্যাশ নাও, FEEL ফিল হবে কি অনুভব করছো, প্ল্যান্টস আর সেন্সিটিভ টু ড্যাশ, হিট না হিট, এখানে উত্তাপ হবে, উত্তাপের ইংলিশ কি HEAT, হিট, বোঝা গেল। ইউ ড্যাশ ডু ইউর ডিউটি, তোমার অবশ্যই করা উচিত, ইউ মাস্ট ডু ইউর ডিউটি, ইউ ড্যাশ বি পাংচুয়াল, তোমার হওয়া উচিত, ইউ শুড বি পাংচুয়াল, ঠিক আছে। ইউ হ্যাভ বট ড্যাশ ইয়ারিংস, ইউ হ্যাভ বট আওয়ার ইয়ারিংস, দ্য টাইগার ইজ লিকিং ইটস প, আই ফাউন্ড হিজ পেন বাট আই কুড নট ফাইন্ড মাইন, আমি আমারটা খুঁজে পাচ্ছি না, ইউর ফটোজ আর গুড, আওয়ার আর্টস টেরিবল, আমাদের এগুলো কি ভয়ানক। এরপরে বলেছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভের নিচে দাগ, সি থ্রিউ অ্যাওয়ে, সে ছুঁড়ে ফেলে দিয়েছে, দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ শুকিয়ে যাওয়া ফুলগুলোকে, তাহলে এখানে ফুলটার সম্পর্কে বর্ণনা করছে উইদার্ড, এই উইদার্ডটা হচ্ছে আমাদের পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, তার নিচে দাগ দিয়ে দিবে। হি ইজ দেয়ারফর আনহ্যাপি, এখানে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ, তা দেয়ারফরটা কি অ্যাডভার্ব, দেয়ারফর ইজ এ অ্যাডভার্ব। এরপর রয়েছে ভয়েস, ন্যারেশন, আর রয়েছে ডিগ্রি, দেখে নাও। মাই বুক হ্যাজ বিন স্টোলেন, এক্ষেত্রে আমাদের অবজেক্ট দেখো এখানে এটা প্যাসিভে আছে, যেখানে অবজেক্ট মেনশন নেই, তাহলে ধরে নিলাম কেউ একজন বুক চুরি করেছে, এই জন্য সামওয়ান, আর প্রেজেন্ট পারফেক্ট আছে, তারপর সামওয়ানের পর হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম স্টোলেন, সামওয়ান হ্যাজ স্টোলেন, কি চুরি করেছে, মাই বুক, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক। পরে কি বলেছে আমাদের ভয়েস সেন্স, হি স্প্রেড দ্য রিউমার পারপোজফুলি, তাহলে আমরা এখানে দ্য রিউমার, তারপরে কি হবে পাস্টে আছে, এই জন্য ওয়াজ স্প্রেড পারপোজফুলি বাই হিম, ইউ সেইড হি ওয়াজ রিডিং, এটাকে তুমি যখন করবে ন্যারেশন, তাহলে ইউ সেইড কমা ওঠে কি হলো দ্যাট, হি ওয়াজ রিডিংটা কি হয়ে যাবে হি হ্যাড বিন রিডিং, কেন পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য ওয়াজ থেকে কি হলো হ্যাড বিন, তারপর রিডিং। ফাদার সেইড, ফাদার বাবা বলেছিল, ওয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল কোথায় ভাসে জলে, তো এটা কি হয় চিরন্তন সত্য, এই জন্য ফাদার সেইড কমা উঠে কি হলো দ্যাট, আর বাকি যা আছে সব বসে যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট বুক, এটা হচ্ছে সব থেকে সহজ বই, তাহলে আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে কি দিয়ে করতে হয়, ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি করতে হয়, তাই প্রথমে কি বসালাম ভেরি ফিউ, খাতাগুলো বার করে দেখা উচিত তোদের, তো ভেরি ফিউ। এরপর তাহলে প্রশ্নটা ভালোভাবে বুঝো, আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে কি বসাতে হয় ভেরি ফিউ, বইয়ের দিকে তাকাও। আর তারপর রয়েছে আমাদের ইজিয়েস্টের পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কী লেখা আছে বুকস, তাহলে কী হলো ভেরি ফিউ বুকস, তারপরে কি হয় ভার্ব কি আর, তারপর অ্যাজ ইজি অ্যাজ দিস, বুমরা ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাহলে এখানে আমাদের কি যুক্ত, প্রথমে বুমরা ইজ, আর ফাস্টেস্ট থেকে কী হয়ে যাবে ওটা ফাস্টার, বুমরা ইজ ফাস্টার, তারপরে আমরা কি করব দ্যান এনি আদার, বুমরা ইজ ফাস্টার দ্যান এনি আদার, তারপর কি লিখবো বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, বোঝা গেল না বোঝা গেল না।